হরে কৃষ্ণ। মায়াপুর ইস্কন মন্দির থেকে পরমেশ্বর ভগবানকে ভক্তদের কাঁধে চড়িয়ে বাইরে আনা হচ্ছে। কি অপূর্ব সেই দৃশ্য! অগণিত ভক্তদের সমাগমে মায়াপুরের আকাশ বাতাস যেন আজ এক দিব্য আনন্দে ভরে উঠেছে। চারিদিকে ভক্তদের কণ্ঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্রের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে মায়াপুরে শুরু হয় 21 দিন ব্যাপী শ্রী শ্রী রাধা মাধবের চন্দন যাত্রা মহামহোৎসব। তবে এই উৎসবের বিশেষ মাধুর্য বাড়িয়ে দেয় প্রথম 7 দিনের নৌকা বিহার মহামহোৎসব। তবে আজকে তার ষষ্ঠ দিবস, আর মাত্র একদিন অনুষ্ঠিত হবে। আপনারা যারা মায়াপুরে আসতে পারেননি তারা এই ভিডিওর মাধ্যমেই ঘরে বসেই দর্শন করতে পারেন শ্রী শ্রী বিগ্রহের এই মনোমুগ্ধকর জলবিহার। এখন কেন এই আয়োজন? এই চন্দনযাত্রা শুরু হয় পবিত্র অক্ষয় তৃতীয়া তিথিতে। বৈশাখ মাসের এই তীব্র গরমে যখন সব কিছু উত্তপ্ত হয়ে ওঠে, তখন শ্রী বিগ্রহের শ্রী অঙ্গে শীতলতা প্রদানের জন্য এই চন্দনযাত্রার বিশেষ আয়োজন করা হয়। ভক্তরা ভালোবেসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রচণ্ড গরমের হাত থেকে স্বস্তি দিতে সারা গায়ে সুগন্ধি শীতল চন্দনের প্রলেপ লেপন করেন। হরে কৃষ্ণ। এখন দেখতেই পাচ্ছেন মায়াপুর ইস্কন মন্দির থেকে পরমেশ্বর ভগবানকে ভক্তদের কাঁধে চড়িয়ে বাইরে আনা হচ্ছে। কি অপূর্ব সেই দৃশ্য! অগণিত ভক্তদের সমাগমে মায়াপুরের আকাশ বাতাস যেন আজ এক দিব্য আনন্দে ভরে উঠেছে। চারিদিকে ভক্তদের কণ্ঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্রের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। আর সেই সুরের মূর্ছনায় ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে পবিত্র সরোবরের দিকে। এই ভিডিওর মাধ্যমে মায়াপুরের সেই অপরূপ ভক্তিপূর্ণ পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তবে মায়াপুরের পুষ্প সমাধির সরোবরে আয়োজিত এই নৌকা বিহারের মূল লক্ষ্য হল পরমেশ্বর ভগবানকে গ্রীষ্মের দহন থেকে শীতল, শান্তি ও দিব্য আনন্দ প্রদান করা। শাস্ত্রমতে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের যমুনায় গোপীদের নিয়ে নৌকাবিলাস বা জলবিহার করতেন। সেই দিব্য লীলাকেই স্মরণ করে ভক্তরা তাদের প্রিয় রাধা মাধবকে সুসজ্জিত নৌকায় বসিয়ে জলের শীতলতায় বিহার করান। এটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং ভগবানের প্রতি ভক্তের একনিষ্ঠ সেবার এক অনন্য নিদর্শন। একদিকে সুগন্ধি চন্দনের প্রলেপ আর অন্যদিকে জলবিহার। এই দুইয়ের সম্মিলনে শ্রী মায়াপুরে এক অপূর্ব চিন্ময় পরিবেশের সৃষ্টি হয়। পরমেশ্বর ভগবান শ্রী শ্রী রাধা মাধব এখন সেই পবিত্র সরোবর তটে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন নৌকায় আরোহণের পূর্বে এখন ভগবানের চরণে ভক্তি ভরে আরতি নিবেদন করা হচ্ছে। আরতি সমাপ্ত হলেই ভগবানকে পরম মমতায়
সেই সুসজ্জিত নৌকায় বসানো হবে। চারিদিকে হরিনামের সেই দিব্যধ্বনিতে মায়াপুরের পরিবেশ যেন এক চিন্ময় রূপ ধারণ করেছে এবং মহামন্ত্রের সেই সুমধুর সুর তখন আকাশ বাতাস ছাপিয়ে ভক্তদের হৃদয় ভক্তির জোয়ার জাগিয়ে তুলেছে। মায়াপুরের এই যে দিব্য পরিবেশ তা সত্যি এক অনন্য অনুভূতি, যা শুধু দর্শনেই অনুভব করা যায়। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ, এখন শুরু হয়ে গেছে আনন্দময় নৌকাবিহার মহোৎসব। আপনারা দেখতেই পাচ্ছেন সুসজ্জিত নৌকায় চড়ে ভগবান শ্রী শ্রী রাধা মাধব সরোবরের শান্ত জলরাশির বুকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিচরণ করছেন। জলের মৃদু ছোঁয়া আর নৌকার এই দুলুনি যেন ভগবানের সেই বৃন্দাবন লীলাকেই আমাদের চোখের সামনে ফুটিয়ে তুলেছে। সরোবরের চারপাশে ভক্তদের অবিরাম সংকীর্তন আর ভগবানের এই দিব্য ভ্রমণ সব মিলিয়ে এক অপূর্ব ভক্তিপূর্ণ দৃশ্যের সৃষ্টি হয়েছে। নৌকাবিহারের এই আনন্দময় মুহূর্তগুলো দেখতে দেখতে সময় যেন থমকে দাঁড়িয়েছে। যতবার ভগবানকে সরোবরের এপার থেকে ওপারে যেতে দেখছি, ততবারই মনে হচ্ছে যেন আমরা সরাসরি সেই দাপর যুগের বৃন্দাবন লীলাই দর্শন করছি। ভক্তদের হৃদয়ের ভালোবাসা আর ভক্তি দিয়েই যেন আজ এই সরোবরের পরিবেশ এক চিন্ময় রূপ ধারণ করেছে। সুসজ্জিত নৌকায় চড়ে যখন শ্রী শ্রী রাধা মাধব শান্ত জলের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেন, তখন মনে হয় যেন সরোবরের প্রতিটি ঢেউ ভগবানের শ্রীচরণ স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। চারিদিকের এই ভক্তিপূর্ণ পরিবেশ আর সংকীর্তনের সেই মধুর ধ্বনি আমাদের মনের গভীরে এক অপূর্ব শান্তি এনে দেয়। এই দৃশ্য শুধু চোখের তৃপ্তি নয়, এটি আসলে আমাদের আত্মার এক পরম পাওয়া। মায়াপুরের আকাশ বাতাস আজ যেন এক অন্য রকম আনন্দে মেতে উঠেছে। একদিকে ভগবানের এই অপরূপ সুন্দর রূপ, আর অন্যদিকে অগণিত ভক্তের হৃদয়ের আকুতি, সব মিলিয়ে এক ভক্তির মেলা। আজ এই সরোবর তটে বসেছে ভগবানের এই আনন্দময় ভ্রমণ আমাদের সবার মনে এক পরম শান্তি এনে দেয়। মায়াপুরের এই 21 দিন ব্যাপী চন্দনযাত্রা এবং এই 7 দিনের বিশেষ নৌকাবিহার মহোৎসব আমাদের মনে করিয়ে দেয় পরমেশ্বর ভগবানকে কত পরম মমতায় এবং আপন করে ভালোবাসা যায়। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ঘরে বসেই শ্রী শ্রী রাধা মাধবের এই দিব্য চন্দনযাত্রার আনন্দ উপভোগ করতে পেরেছেন। আজকের এই দিব্য আনন্দকে হৃদয়ে ধারণ করে চলুন আমার সাথে সবাই মিলে একবার উচ্চস্বরে গেয়ে উঠি এই পরম পবিত্র মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, অষ্টসখী বৃন্দ কি, সমাগত গৌর ভক্ত বৃন্দ কি, শ্রীল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।